অক্সিজেন থেকে 6টা 20 মিনিটের শান্তি পরিবহনের বাসে রওনা দিলে আপনারা সকাল 9টা 10-15 বা সর্বোচ্চ 9:30টার মধ্যে খাগড়াছড়ি এসে পৌঁছাবেন। তখন আপনাদের যদি অগ্রিম গাড়ি বুকিং করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সকালের এসকর্ট ধরতে পারবেন। সকালবেলা অবকাশ রেস্টুরেন্টে ডিম খিচুড়ি খেলাম, এরপর একটি চা নিলাম। এদের খাবারের মান মোটামুটি ভালোই। সফর আলী ভাইয়ের ভাড়া হয়ে গিয়েছে, সে বাগাইহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। ঘড়ির কাটায় তখন 9টা 25 মিনিট, কিন্তু এখন আমার গ্যাসটা আসেনি, যার কারণে আমি কাউন্টারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এটি হচ্ছে শান্তি পরিবহনের এসি বাস, এটি চট্টগ্রাম রোডে চলে। এদিন খাগড়াছড়ি রোলস রয়েস ফ্যান্টম। অবশেষে 9টা 30 মিনিটে আমার যাত্রী চলে এসেছে। গাড়িতে আমার আগে থেকে তেল লোড করা ছিল, যার কারণে ওনাদেরকে রিসিভ করে সাথে সাথে বাগাইহাট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দিঘিনালা রোডে রাস্তার কাজ চলতেছে, যার কারণে আমরা দু এক জায়গায় জেমে ছিলাম। বালির মধ্যে একটি গাড়ি আটকে গিয়েছিল। অবশেষে 10টা 45 মিনিটে বাগাইহাট ক্যাম্পে এসে পৌঁছালাম। এখনও এসকর্ট ছাড়েনি, কারণ আজকে শুক্রবার, অতিরিক্ত গাড়ি হওয়ার কারণে এবং রাস্তা চলার কারণে আজকে এসকর্ট 10-15 মিনিট লেট করেছে। আমার আগে রওনা দিয়ে আমার পরে এসেছে সফর আলী ভাই। আজকে প্রচুর পরিমাণে সাফারি জিপ, চাঁদের গাড়ি এবং পিক আপ হয়েছে। পাশাপাশি অনেক মোটরসাইকেল এবং সাফারি সিএনজি, মাহিন্দ্রা সাফারি সিএনজি ছিল। সাজেকের সবচেয়ে ভালো দিক হচ্ছে গাড়িগুলো সিরিয়ালি চলাফেরা করে। ঘাটতেরা মোড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা। সাজেকের অন্যতম পাওয়ারফুল একটি পিক আপ হচ্ছে এটি। মাঝ রাস্তায় একটি চাঁদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সাজেকের এই পানি পয়েন্ট থেকে প্রতিটি রিসোর্টে এবং হোটেলে পানিগুলো সাপ্লাই করা হয়। সাজেকের কামাল চত্বর, এই সাইড দিয়ে বর্ডার রোডে চলে যায় এবং এই সাইড দিয়ে সাজেক। খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে যে কোনো তথ্য বা ফ্রি ট্যুর প্ল্যানের জন্য সাজেক সাফারি সিএনজিতে যোগাযোগ করুন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো গাড়ি, রিসোর্ট, হোটেল এবং রেস্টুরেন্ট বুক করতে পারবেন।